অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে সেমিফাইনাল ম্যাচ পড়েছে, ওই জন্যই তোমরা অনেক টেনশনের মধ্যে আছো না? ট্রাভিস হেডকে দেখে তোমাদের অনেক খারাপ লাগছে বা ভাবছো কি ট্রাভিস হেড আমাদেরকে আবার হারিয়ে দিতে পারে? 2023 সালে যেভাবে সেঞ্চুরি করে হারিয়েছিল সেভাবে আবার ভারতীয় দলকে সেমিফাইনালে হারিয়ে দিতে পারে। তোমরা এই জিনিসটা নিয়ে অনেক টেনশনের মধ্যে আছো না? কিন্তু ভাই আমি বলছি এখানে কিন্তু সেরকম কিছু করতে পারবে না ট্রাভিস হেড, কেননা দুবাইয়ের পিচ একটা আলাদা পিচ এবং এই পিচে রান করা খুবই কঠিন কাজ। যারা টেকনিক্যাল ব্যাটসম্যান আছে তারা এই পিচে রান করতে পারবে এবং তাও অতটা স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবে না। কিন্তু আমার আশা কি ট্রাভিস হেড যে তাবড়তোড় ক্রিকেট খেলে ওরকম পিচ কিন্তু এটা না, এরকম পিচে ওরকম খেলতে গেলেই আউট হয়ে চলে যাবে। তো আমার আশা কি ভারতের বিরুদ্ধে ট্রাভিস হেড কিছুই করতে পারবে না এবং আমরা ট্রাভিস হেডকে আউট করে অস্ট্রেলিয়াকে হারাতে চলেছি। তোমরা ভরসা রাখো ভাই, ভরসা হারাইও না। আমি তো চাইছিলাম কি অস্ট্রেলিয়া আসুক সামনে এবং এসছে এবং 2023-এর বদলাটাও আমরা নিতে পারবো এবং ভারতীয় দল যেভাবে ক্রিকেট খেলছে অস্ট্রেলিয়ার সামনে হোক বা যারই সামনে হোক কেউ থামতে পারবে না ভারতীয় দলকে, আমি বলছি তোমাদেরকে। এবং অস্ট্রেলিয়া দল এই স্পিন পিচে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারবে না এবং আমাদের 4টা স্পিন বোলার আছে, সেই 4টা স্পিন বোলারদের সামনে অস্ট্রেলিয়া দল টিকতেই পারবে না ভাই, তোমাদেরকে বলে রাখছি। তো ট্রাভিস হেডকে নিয়ে অতটা টেনশন তোমরা করিও না ভাই, আমি তোমাদেরকে বলছি, কারণ ট্রাভিস হেড চলবে না। চললে পারে স্টিভেন স্মিথ চলতে পারে বা মান্নাস লাবুসেন আছে সে চলতে পারে, কেননা এই দুটো ব্যাটসম্যান এরা টেকনিক্যাল ব্যাটসম্যান এবং তারা ভালোভাবে ক্রিকেট খেলে, ওই রকম উল্টাপাল্টা তাবড়তোড় ক্রিকেট খেলে না। তো এরা দুজন রান করতে পারে, কিন্তু ট্রাভিস হেডকে দেখে তোমরা ভয় পাচ্ছ, তাকে ভয় পাওয়ার কিছুই নেই। এই পিচে সে কিছু করতে পারবে না, যদি করেও 30-40 রান করবে বা বড় স্কোর করার মতো সম্ভাবনা খুবই কম আছে ট্রাভিস হেডের। তো তোমরা টেনশনের কোনো ব্যাপার নাই ভাই, তোমরা নিশ্চিন্ত থাকো, ট্রাভিস হেড বড় স্কোর করতে পারবে না এবং ভারতীয় দল অবশ্যই অস্ট্রেলিয়াকে হারাবে এবার। 2023-এর বদলাটা আমরা নিচ্ছি 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাদেরকে বিদায় করে আমরা ফাইনালে পৌঁছাবো, কোনো টেনশনের ব্যাপার না। এটা পিচ আলাদা, ভারতীয় দল 3টে ম্যাচ এই পিচে খেলে নিয়েছে এবং বুঝে গিয়েছে কত রান করতে হবে প্রথমে যদি ব্যাটিং করে তাহলে, এবং যদি প্রথমে বল করে তাও বুঝে গিয়েছে কি কত রানে আটকাতে হবে অপোজিশন টিমকে। ধরেন যদি ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে তাহলে আমি যে 3টে ম্যাচ দেখলাম সেখানে কিন্তু ভারতীয় দল 270-280 রান যদি করে তো কোনো ব্যাপার নেই, ভারতীয় দল সেই ম্যাচটা জিতে যাবে। আর ধরো যদি ভারতীয় দল প্রথমে বোলিং করছে তাহলে কিন্তু ভারতীয় দল একটা জিনিস মাথায় রাখতে হবে কি 250 রানের বেশি যেন তাদের স্কোর না হয়, অপোজিশন যে টিম থাকবে তাদের স্কোর যেন 250 রানের বেশি না হয়, 240-230 এর মধ্যে যদি ভারতীয় দল আটকাতে পারে অস্ট্রেলিয়া দলকে সেমিফাইনালে তাহলে কিন্তু ভারতের জন্য সহজ হবে সেই রানটা চেস করা। আর যদি ভারতীয় দলের সামনে রান করে নেয় 280-90 তাহলে কিন্তু ভারতের জন্য হালুয়া টাইট হতে পারে সেই রানটা চেস করতে গিয়ে। তো ভারতীয় দলকে একটা জিনিস ধ্যান রাখতে হবে, যদি প্রথমে ব্যাটিং আসে তাহলে 270-280 রান করতে হবে এবং যদি প্রথমে বোলিং করে তাহলে 230 বা 240 বা খুব বেশি হলে 250 রান, এর বেশি যেন না যায় ভাই। তাহলে কিন্তু ভারতীয় দল এই ম্যাচটা জিততে পারবে এবং অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে বিদায় করতে পারবে এবং ভারতীয় দল ফাইনালে যেতে পারবে। তো কি মনে করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ট্রাভিস হেডকে দেখে ভয় পাওয়ার কিছু নেই ভাই, এই মাঠে তার চাক্কা চলবে না, কোনো ভয় পাওয়ার কিছুই নেই ভাই। তো ভিডিওকে লাইক করো, শেয়ার করো এবং ফলো করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও।